তো আমাদের আজকের প্রবলেমটি হচ্ছে লিড কোডের 81 নং প্রবলেম, সার্চ ইন আ রোটেটেড সর্টেড অ্যারে 2। সো ফার্স্ট অফ অল আমরা আগে বুঝে নিই যে আমাদের কোশ্চেনটা কি বলতেছে, যে একটা রোটেটেড সর্টেড অ্যারে থাকবে, আমি সেখান থেকে কিছু একটা সার্চ করব। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নিই যে আসলে রোটেটেড সর্টেড অ্যারে জিনিসটা কি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি একটি অরিজিনাল অ্যারে রয়েছে, যে অরিজিনাল অ্যারেটি হচ্ছে এমন একটা অর্ডারে সাজানো, একটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। ওকে, এন্ড আমরা যদি এইখান থেকে কোনো একটা পোর্শন থেকে যদি কিছু একটা অংশ কেটে নেই, ধরুন এই যে আমরা 40, 50 এই পোর্শনটা যদি আমরা কেটে নিই, কেটে নিয়ে যদি আমরা জাস্ট আমাদের এর প্রথম প্রথম অর্ধে যদি আমরা ওকে যদি বসিয়ে দিই, তাহলে হচ্ছে অনেকটা এমন দেখা যাবে যে 40, 50, 10, 20, 30, 40 এখানে কিন্তু আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমাদের অ্যাকচুয়ালি গোলটা কি? আমাদের অ্যাকচুয়ালি গোলটা হচ্ছে যে আমাদেরকে একটা অ্যারে দেওয়া থাকবে, এই অ্যারে থেকে আমাদেরকে এটা টার্গেটেড ভ্যালু দিবে। যদি আমরা টার্গেটেড ভ্যালুটা সেই অ্যারের মধ্যে পেয়ে যাই, তাহলে আমরা রিটার্ন করবো হচ্ছে ট্রু। আর যদি পেয়ে না যাই, তাহলে আমরা রিটার্ন করবো হচ্ছে ফলস। এটি মূলত হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা, তো এই কোশ্চেনটি শুনতে যতটাই ইজি মনে হয়, বাট এখানে মূলত আমরা বিগ বিগ ধরনের দুটি ডিফিকাল্টি ফেস করতে চলেছি। প্রথমত আমরা বলতে চাই, এই ডিফিকাল্টি গুলো আমরা পার করার জন্য আমাদেরকে একটি ছোট্ট সুন্দর এক্সাম্পলের মধ্য দিয়ে যদি আমরা প্রবলেমটি বুঝি, তাহলে আমাদেরকে তাহলে আমাদের প্রবলেমটি সলভ করতে খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা অগের লাইব্রেরি মেশিন নিয়ে একটু জানা শুরু করি, চলুন। এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা সুন্দর লাইব্রেরি আছে, এন্ড এই লাইব্রেরিতে আসলে বইগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এন্ড আমাদের যে লাইব্রেরিয়ান আছেন, উনি উনি হচ্ছে একটু অন্য ধরনের। সেটি হচ্ছে যে ওনার মাইন্ডসেট আর অন্য লাইব্রেরিয়ানদের মাইন্ডসেট অনেকটা ডিফারেন্ট। উনি সবসময় চেষ্টা করেন বইগুলো পেজ অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে। উনি চান 10, 20, 30, 40, 50 এমন ভাবে করে হচ্ছে বইয়ের এমন বই ভাবে মূলত উনি হচ্ছে বুক শেলফের মধ্যে বইগুলো সাজাতে চান। এই জন্য উনি এভাবে সাজাচ্ছেন অ্যাকচুয়ালি। এন্ড একদিন হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে শামীম স্যার অগিকে বললো, যাও তুমি ডিএস এর বইটা নিয়ে আসো লাইব্রেরি থেকে। ওকে, আচ্ছা, তো এছে ব্যাপার। এখন অগির ক্ষেত্রে এতগুলো বই খুঁজে বের করা কি ইজি ব্যাপার? মোটেও না। এতগুলো বইয়ের মধ্যে কোন বইটা ডিএস এর জন্য শামীম স্যার বলেছেন, সেটা বের করা অগের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার। আসলে কি তাই? হ্যাঁ, ওই জন্য আসলে খুব কষ্টকর একটা ব্যাপার। এই জন্য আমাদের অকি এতটা বোকাশোকা না। সে অ্যাকচুয়ালি আগে থেকে জানতো যে স্যার যে বইটার কথা বলেছিলেন ডিএস এর, সেই বইয়ের মধ্যে আসলে 30টা পেজ রয়েছে। তো এই জন্য অগির ওই পেজের বইটা বের করা সবচেয়ে ইজি হয়ে যাবে না? অবভিয়াসলি। কিন্তু আমাদের অগেন ককরোচ আমরা জেনে আসছি যে অগির যেই কাজগুলো সবচেয়ে ইজি হওয়া উচিত ছিল, সেই কাজগুলো সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে জাস্ট বিকজ অফ ককরোচদের কারণে। ওরা কি করছে? ওরা হচ্ছে বুক শেলফের সবগুলো বই ফেলে দিছে, এন্ড ফেলে দিয়ে প্রতিটা বই উলট পালট করে ফেলছে, পেজ অনুযায়ী আর সাজানো যাচ্ছে না। তাহলে অগির জন্য এত বড় একটা বুক শেলফ থেকে বই খোঁজা অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যাবে না? অবভিয়াসলি। তো আগের ব্যাপারটা যেমন ছিল, আগে যেমন 10, 20, 30, 40, 50 এভাবে করে বইগুলো সাজানো ছিল, এখন ককরোচরা হচ্ছে সবগুলো বই এরকম উলট পালট করার কারণে মূলত হচ্ছে অগের ক্ষেত্রে বইগুলো সর্টেড বুঝা বা খোঁজা অনেক ডিফিকাল্টি হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এমন দেখা যাবে, একটা রোটেটেড অ্যারে টাইপের কিছু একটা দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে মূলত কি হচ্ছে, এখানে মূলত আমাদের একবারে শেষে যে 40, 50 এই পোর্শনটা জাস্ট কেটে উপরে চলে গেছে। আর আমরা বুঝতে পারতেছি যে এটি আসলে একটা রোটেটেড সর্টেড এরে টাইপের কিছু একটা হয়ে গেছে। আমরা টেকনিক্যাল কথা যাবো না, আমরা জাস্ট অ্যাপ্রোচটা বুঝবো যে আসলে আমাদের স্টেটমেন্ট আমাদেরকে কি বলতেছে। এন্ড অগি সামনে হচ্ছে একটা চ্যালেঞ্জ ফেস করবে। এন্ড সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে ও যে বইগুলো খুঁজতে চাচ্ছে, সেই বইটা তো খুব ইজিলি এখন পাবে না। ও হচ্ছে কয়েকটা ক্রাইটেরিয়া মাথায় চিন্তা করতে পারে, বা কয়েকটা আইডিয়া চিন্তা করতে পারে, যে সকল আইডিয়া গুলোর মাধ্যমে সে এই বইগুলো পেতে পারে। আচ্ছা, তো ওর কাছে বর্তমানে কিছু চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ গুলো হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে বুক শেলফ থেকে বইটা খুঁজে বের করা। এন্ড একটা কন্ডিশন দিয়ে দিছে, যে কন্ডিশনটা হচ্ছে শামীম স্যার ওর জন্য ওয়েট করতেছে। তার মানে বুঝতেছি ওকে বই খুঁজতে হবে, এন্ড বইটা খুব তাড়াতাড়ি খুঁজতে হবে। আচ্ছা, তাহলে যাই। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি ওর ফার্স্ট আইডিয়া। ও আসলে কি চাচ্ছে? ও আসলে চাচ্ছে যে ফার্স্ট টু লাস্ট প্রতিটা বই খুঁজে খুঁজে বের করা। And প্রতিটা বইয়ের পেজগুলো দেখবে যে আসলে কোন পেজের সাথে ওই ডিএসএ বইয়ের পেজ ম্যাচ করে। যদি ম্যাচ করে, তাহলে ও বলে দিবে যে ফাউন্ড ইট। ফাইন। তো এটা হচ্ছে ওর অ্যাপ্রোচ। বাট অ্যাকচুয়ালি আমরা যদি চিন্তা করি, একটা বুক শেলফের মধ্যে 100 বই থাকতে পারে, একটা লাইব্রেরিতে 1000 প্লাস 2000, 5000, 10,000 বই থাকতে পারে। তো ওর জন্য
এইভাবে বই খোঁজা আসলে কি বুদ্ধিমানের মতো কাজ হবে? অবভিয়াসলি না। এই জন্য ও সেকেন্ড আরেকটা চিন্তা করবে। ও সেকেন্ড আইডিয়া হচ্ছে বাইনারি সার্চ। তো আমরা সকলেই বাইনারি সার্চ সম্পর্কে জানি। বাইনারি সার্চ অ্যাকচুয়ালি কি হয়, আমাদেরকে একটা সর্টেড অ্যারে দেওয়া থাকে অ্যান্ড একটা টার্গেট দেওয়া থাকে। তো আমরা এখান থেকে জাস্ট একটা লেফট ভ্যালু, রাইট ভ্যালু অথবা লো ভ্যালু অ্যান্ড হাই ভ্যালু আমরা হচ্ছে আইডেন্টিফাই করি, অ্যান্ড দেন আমরা সেখান থেকে একটা মিড ক্যালকুলেট করি। ওকে, সো আমি দেখতে পাচ্ছি এখানে আমার মিড হচ্ছে, আমি জাস্ট বোঝাচ্ছি যে বাইনারি সার্চ আসলে কিভাবে কাজ করতেছে। সো আমাদের মিড ভ্যালু যদি একটু আমরা খেয়াল করি, মিড ভ্যালুটা ছিল হচ্ছে গিয়ে 30, অ্যান্ড মিডের থেকে আমাদের যে লো ভ্যালুটা সেটা হচ্ছে ছোট 10, অ্যান্ড রাইটের যে ভ্যালুটা 60 খুবই বড়। তো আমরা কি করতেছি, আমরা জাস্ট হচ্ছে আমাদের টার্গেট ভ্যালুর সাথে কম্পেয়ার করতেছি যে টার্গেটেড ভ্যালুটা আসলে মিড ভ্যালু থেকে বড় নাকি ছোট। যদি মিড ভ্যালু থেকে টার্গেটেড ভ্যালুটা বড় হয় তাহলে আমি কি করব, তাহলে হচ্ছে আমি লেফট থেকে মিড পর্যন্ত পুরো অংশটাই রিমুভ করে দিব, অ্যান্ড আমার নতুন একটা লো হয়ে যাবে মিড প্লাস 1। অ্যান্ড দেন আমি কি করব, নতুন লো নতুন হাই পেয়ে গেছি, মিড পেয়ে গেছি, এখন জাস্ট আরেকবার আমি কন্ডিশন অ্যাপ্লাই করব যে আসলে আমার মিড ইকুয়াল টার্গেট কিনা। যদি টার্গেট হয় তাহলে সেটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। আমরা যেটি দেখতে পাচ্ছি এখন স্ক্রিনে যে আমরা আমাদের টার্গেট ভ্যালু পেয়ে গেছি। তাহলে চলো আমরা একটু দেখে নিই যে আমরা এই বাইনারি সার্চটা আসলে আমাদের অ্যাকচুয়াল প্রবলেমের মধ্যে ইউজ করতে পারি কিনা। এখন চলো আমরা আমাদের প্রবলেমের স্টেটমেন্টের অনুরূপ একটি ডেমো প্রবলেম দেখে নিই। আসলে অগের সামনে অনেকগুলো বই আছে, অ্যান্ড বইয়ের পেজগুলো অনুযায়ী বইগুলো সাজানো আছে। আমরা এখানে খুব ভালোভাবে লক্ষ্য করতেছি যে আমাদের লো যে ভ্যালু অর্থাৎ লেফট সাইডে যে ভ্যালুটি রয়েছে অ্যান্ড রাইট সাইডে যে ভ্যালুটি রয়েছে, এই দুটি ভ্যালু হচ্ছে মিড যে ভ্যালুটি, মিড ভ্যালু থেকে বড়। আচ্ছা, এখন এটি হচ্ছে আমাদের ফার্স্ট ডিফিকাল্টি। আচ্ছা, ফার্স্ট ডিফিকাল্টি আসলে কি? ফার্স্ট ডিফিকাল্টি আসলে আমরা বাইনারি সার্চ থেকে দেখে এসেছি যে আমাদের মিড ভ্যালু থেকে লেফট বা লো ভ্যালুটি অবশ্যই ছোট হবে এন্ড রাইট ভ্যালুটি অবশ্যই বড় হবে। কিন্তু এখানে যে প্রবলেমটি দেখতে পাচ্ছি, এই প্রবলেমটির কারণেই মূলত আমরা এখানে আমাদের সাধারণ বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে পারবো না। আমাদেরকে এইখানে মডিফাইড বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে হবে মেইনলি। আচ্ছা, তাহলে আমরা কি করব? তাহলে মূলত হচ্ছে আমরা এখানে দেখব যে আসলে আমাদের লেফট বা লো ভ্যালুটি যদি মিড ভ্যালু থেকে বড় হয়ে যায় তাহলে আমরা বুঝে যাব যে আমাদের লেফট সাইড সর্টেড নেই, তার মানে আমাদের রাইট সাইড অবভিয়াসলি সর্টেডই আছে। এন্ড দেন আমরা আরেকটা কাজ করব, সেটি হচ্ছে আমরা দেখব যে আসলে আমাদের টার্গেটের যে ভ্যালু এটি আসলে আমাদের রাইট সাইডে আছে কিনা বা এক্সিস্ট করে কিনা এই রেঞ্জের মধ্যে। যদি এক্সিস্ট করে তাহলে কেবলমাত্র আমি বাইনারি সার্চ অ্যাপ্লাই করব, আর এই বাইনারি সার্চটাই হবে আমাদের মডিফাইড বাইনারি সার্চ। এন্ড আমরা মডিফাইড বাইনারি সার্চ অ্যাপ্লাই করার পরে আমরা আমাদের টার্গেট ভ্যালুটি খুব সহজে পেয়ে যাব, এন্ড আমাদের অগেও খুশি হয়ে যাবে। বাট এই খুশি ওর কাছে সবসময় থাকবে না, কেননা আমরা আরেকটি ডিফিকাল্টি সামনে ফেস করতে চলেছি। সেই ডিফিকাল্টি হচ্ছে আমাদের ডিফিকাল্টি নাম্বার 2। আচ্ছা, সেটি হচ্ছে যদি আমাদেরকে এরকম ডুপ্লিকেট প্রবলেম থাকে, ধরো আমাদের লেফট রাইট, লেফট রাইট এবং মিড তিনটাই যদি সেম থাকে তাহলে কি করব? তাহলে তো আমরা বলতে পারি না যে আমাদের লেফট সাইড সর্টেড নাকি রাইট সাইড সর্টেড। এই জন্য আমরা মূলত একটা ছোট্ট থিওরি অ্যাপ্লাই করব, সেটি হচ্ছে আমরা আমাদের লেফট সাইডকে প্লাস প্লাস করব, রাইট সাইডকে মাইনাস মাইনাস করব। অর্থাৎ আমরা আমাদের এটাকে কিছুটা শ্রিঙ্ক বানাবো। তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের সার্চ করতে খুব ইজি হয়ে যাবে। সো আমরা বুঝে গেছি আসলে আমাদের দুইটা ডিফিকাল্টিস গুলো কি কি, এন্ড এই ডিফিকাল্টিস গুলো আমরা কিভাবে সলভ করব তাও আমরা বুঝে যাচ্ছি আশা করি। এন্ড কোড দেখলে আমরা ইজিলি বুঝে যাবো সবকিছু। সো আমরা আলটিমেট কথা যদি চলে আসি যে আমাদের গোল কি ছিল, আমাদের গোল ছিল যে যে আমাদেরকে একটি রোটেটেড সর্টেড অ্যারে দিবে। আমরা এই রোটেটেড সর্টেড অ্যারে থেকে কোন একটা টার্গেটেড ভ্যালু সার্চ করব, যদি পেয়ে যাই রিটার্ন করব ট্রু, আর যদি পেয়ে না যাই তাহলে রিটার্ন করব হচ্ছে ফলস। আমাদের ডিফিকাল্টি কি ছিল? ডিফিকাল্টি ছিল দুইটা। ফার্স্ট ডিফিকাল্টি ছিল যদি আমাদের লেফট ভ্যালু বা লো ভ্যালু মিড থেকে বড় হয়ে যায় তাহলে কি হবে। আমাদের বাইনারি সার্চ তো হচ্ছে এটা অ্যাপ্লাই করে না, এই জন্য আমরা বাইনারি সার্চকে একটু মডিফাই করেছি বা করব। ঠিক তেমনি ভাবে আমাদের ডিফিকাল্টি 2 আমরা পেয়েছি যে আমাদের লেফট বা লো ভ্যালু এবং আমাদের রাইট বা হাই ভ্যালু এই দুইটাই যদি এন্ড মিড তিনটাই যদি সেম হয় তাহলে আমরা কি করব। আমরা তাহলে কি করেছি? আমরা মূলত হচ্ছে শ্রিঙ্ক করেছি, লেফট প্লাস প্লাস করেছি, রাইট মাইনাস মাইনাস করেছি, এন্ড এই দুইটা ডিফিকাল্টি আমরা খুব ইজিলি হ্যান্ডেল করতে পেরেছি। সো এটি হচ্ছে আমাদের মূলত কোড। আমরা এখানে জাস্ট বুল ফাংশন ইউজ করেছি, তার মেইন রিজন হচ্ছে আমরা যেহেতু হচ্ছে ট্রু অ্যান্ড ফলস হচ্ছে রিটার্ন করব। আচ্ছা, এন্ড আমরা একটা হোয়াইল লুপ ইউজ করেছি, এখানে মূলত আমরা বাইনারি সার্চ থেকে কাজ করব। এন্ড ফার্স্টে হচ্ছে আমরা একটা কর্নার কেস করেছি। এখানে এখানে মূলত আমরা দেখেছি যে আমাদের লেফট ভ্যালু, মিড ভ্যালু, রাইট ভ্যালু বা অথবা আমরা যদি বলি লো ভ্যালু, মিড ভ্যালু অ্যান্ড হাই ভ্যালু,
তিনটাই যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা কি করবো, লেফট প্লাস প্লাস এবং রাইট মাইনাস মাইনাস, যেটা কিনা আমরা আমাদের ডিফিকাল্টি 2 তে খেয়াল করেছি। এন্ড দেন আমরা যদি আমাদের এই পাশে চলে আসি, আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের ওই প্রবলেমটা যদি না থাকে তাহলে আমরা দেখবো যে আসলে আমাদের এলস ইফ কন্ডিশনে চলে আসবো। আমরা দেখবো আমাদের লেফট ভ্যালু যেটি রয়েছে এটি কি আসলে আমাদের মিড ভ্যালু থেকে ছোট। যদি মিড ভ্যালু থেকে ছোট বা তার সমান হয় তাহলে বুঝবো আমাদের লেফট সাইড সর্টেড। যদি লেফট সাইড সর্টেড হয় তাহলে কেবলমাত্র আমরা কি করব, লেফট সাইডের মধ্যে বাইনারি রিসার্চ অ্যাপ্লাই করব। আর যদি দেখি না আমাদের লেফট সাইডের যে ভ্যালুটা সেটা অবশ্যই আমাদের মিড থেকে বড়, যেটি কিনা আমরা অগির প্রবলেমে খেয়াল করেছি, তাহলে আমরা কি করবো, সোজা রাইট সাইডে চলে আসবো। তাহলে আমরা কি করবো, আমরা তাহলে বুঝে গেছি আমাদের রাইট সাইড অবভিয়াসলি সর্টেড। যদি রাইট সাইড সর্টেড হয়ে থাকে তাহলে আমরা একটা ইফ কন্ডিশন দিছি। এখানে কি হচ্ছে, আমরা দেখবো যে আসলে আমাদের টার্গেটেড ভ্যালুটা মিড থেকে বড় এবং আমাদের রাইট থেকে ছোট বা তার সমান কিনা। যদি হয়ে থাকে তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে মূলত আমরা বাইনারি সার্চ অ্যাপ্লাই করব শুধুমাত্র রাইট সাইডে। এন্ড দেন আমরা খুব ইজিলি বাইনারি সার্চ অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের প্রবলেমটা সলভ করতে পারবো। এন্ড আমরা হচ্ছে এরকম একটি উইন্ডো দেখতে পাবো যেখানে আমাদের প্রবলেমটা খুব ইজিলি অ্যাকসেপ্টেড হয়ে যাবে আমাদের অ্যাপ্রোচটি। তো আশা করি বোঝা গেছে।